আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে আমরা ছাদের উপরে একটু, আজকে পিকনিক না, আজকে জাস্ট আমাদের নিজের কাজ হয়েছে কি, আমরা একটু সাইলতে রাখার করবো আর একটু টমেটো চাটনি বানাবো ছাদের উপরে। এই যে আলু সবজি আছে, এই যে দেখছেন, একটু সাইলটা, এখন সাইলটা কাটবো, টমেটো কাটবো, একটু টমেটো চাটনি আর একটু সাইলতে রাখার করবো। এই যে এখন এই দেখেন পাঁচফোড়ন গুঁড়া করছি, দেখছেন প্রথম পাঁচফোড়নটা মানে ভাজলাম, ভাজা করে যে গুঁড়া করতেছি। এখন মরিচ করতেছি, এই মরিচ, যে মরিচে হাত জ্বলে সেই মরিচ। পারবেন কেউ এরকম? মরিচটার ইয়ে করে দেওয়া লাগে, বেশি করে করা লাগবে না, জাস্ট একটু ইয়ে করে দিয়ে। বাবা রে বাবা, শরীরে শক্তি লাগে। একটু রাখেন। তারপর আবার একটু সাইলটা মাখাইব, তারপর জন্য একটু রাখছি। এই যে চুলা বানাই দিছি, এটা হচ্ছে রস। এটা হচ্ছে খেজুরের রস, রসটা লাল করতেছি। কারণ লাকড়ির চুলা, গ্যাসের চুলাতে এত কিছু করলে, লাইনের গ্যাস না তো, লাইনের গ্যাস হইলে না কোনো সমস্যা নেই, এটা তো সিলিন্ডার করা গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে রস 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 লাল করতে অনেক সময় দরকার। আমি লাকড়ি চুলা দিচ্ছি, আমি একটা লাকড়ি চুলা রাখছি ছাদের উপরে সময়ের জন্য, বিশেষ করে কোরবানিদের জন্য, পিকনিকের জন্য। সবাই পিকনিক করে আমার এখানে আসি, আমরা হয়তো পিকনিক আবারও করবো ইনশাল্লাহ, দেখবো। এই যে এখন সাইডটা কাটবো, দেখেন এই দেখেন টমেটোগুলা, এগুলা চাটনি করবো। চাটনি করার সময় এরকম পাকা পাকা টমেটো লাগে। এই যে আপনারা আমার মতন করবেন, কারণ এখন টমেটো খুব সস্তা। অতএব এরকম চাটনি বানায় রাখবেন বক্সে, সময় মতো কাজে লাগবে। কিনা চাটনি তো ভালো না, কিনা চাটনির মধ্যে এত কিছু লাগায়। এটা হচ্ছে একদম ন্যাচারাল হাতের তৈরি চাটনি বানাবো, এখন বানাবো। চালটাগুলো দেখি তো, চালটাগুলো দেখি, আবার দেন নারিকেলগুলো দিয়ে আসছে, আমি এটার ভিতরগুলো বাইর করে। চালটাগুলো আসেনি অনেক দিনের চালটাগুলো, তো আছে, জাস্ট আছে এখনো, যা একটু পাই পৌঁছে গেছে। পচে গেছে। যাক ভালো আছে, কয়েকটা চালটা পাওয়া যায় না তো, আছে 4-5টা হইলে যথেষ্ট। এটা হচ্ছে গুড়, সরিষার তেল, একটা ভালো আছে। আমার তো সাইডে গাছ নাই, এখান থেকে সেখান থেকে আফা দিছে, লাঠি আফা দিছে, মুন্সি বাইরে আফা দিছে, আমার দুই আফা আমার জন্য সাইডটা পাঠাইছে।
ছাদের উপরে কাজ করতে করতে খুব গরম লেগে গেছে, তাই একটু আইসক্রিম খেলাম, ঠান্ডা করলাম প্রাণটারে। হুম। তারপরে দেখেন টমাটোগুলোরও চাটনি বানাবো, যে এইভাবে কাটতে হবে। আমরা গাছ কিন্তু খাইনি, তারপরে আবার দেখা যাচ্ছে। এইভাবে কাটতে হয়, যে দেখেন এই আলসালটারে এইভাবে এইভাবে আস্তে আস্তে রাখি। এই সাইলটার মধ্যে এত ফুক, এই যে সব পালাং দেখছেন। এই যে এইভাবে সাইলটাটা এইভাবে কাটতে হয়, ভালো না সাইলটা সব পোকা পোকা। এই যে আস্তে আস্তে কাটছি সব। সাইজটা পোকার জন্য কোনো সাইজ করতে পারি না, এই যে পোকা। দেখছেন সাইজটা কিরকম পোকা, আমার পোকার মতন দেখছেন। সাইজটা সাইজ মতন কাটতে পারতেছি না। হ্যাঁ রে বাবা, এক গাদা পোকাই। যা পাচ্ছি কাল নিয়েছি, এক পোকার নেই পারন যায় না। কয়টা আছে আর দুইটা, পানিতে পালাই। এই যে সাইজের সাইজগুলো আবার পাটায় সেজবো। এতগুলো চাইলটা অল্প একটু চাইতে হয়েছে, সব চাইলটার মধ্যে এত পোকা, আমের পোকার মতন। এই দেখছেন চাইলটার সাইজ এভাবে করতে হয়, এভাবে করে চাইলটারে পাটা সেচতে হয়। দেখেন এই যে সাইলটাটা এইভাবে সেচতে হয়, এইভাবে একদম দেতরা দেতরা করতে হয়। দেখছেন একদম দেতরা দেতরা করতে হয়। আচার কাল এমনি না, আচার করতে খাটনি আছে। এই যে এই যে চালটা শেষলে গায়ের মধ্যে রসা আসে। দেখছেন আরেকটা পদ্ধতি করি, এই যে যা গায়ে যেন কোনো চালটা রসা না আসে, জামা কাপড় নষ্ট হয়ে যায় চালটার রসে। এই জন্য উপরে দুই অ্যাপ্রন করছি, বস্তার অ্যাপ্রন, বস্তার অ্যাপ্রন, বাংলাদেশি অ্যাপ্রন। কষ্ট আছে গো, কষ্ট আছে, কাল কইলে হয় না চালটার আচার।
শেষ ফিনিশিং এতটুকু হয়েছে। প্রসেস করতে অনেক সময়, কষ্ট করলে মিষ্ট মিলে। এই যে মাগমা হাত ব্যথা করে। পুরা গেছে একদম ভরে গেছে জামা কাপড়, এর জন্য তো কালো ড্রেস পরে আসছি। এটা হয়েছে বস্তার অ্যাপ্রন, এটা হয়েছে আমার বস্তার অ্যাপ্রন। বুদ্ধি থাকলে কাজ লাগবে না, দেখছেন? বুদ্ধি থাকলে ভাঙা দিল্লি। আল্লাহ পাইফা, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি পারি না, আর কি লাভ নেই। আমার হেল্প করার মতন কেউ নাই গো, আমি একা 100। আমি হেল্প করি না। ও তাই আছে, সরি। তাইফা করে মাঝে মাঝে একটু হেল্প। কি এখন ধরি আমরা চাইতেছে ওদিক দিয়ে টমেটো দেখান ছিল, টমেটো বসে দিয়েছি। চাটনি খাসির মাথার লাইন সাইলতার মাথাগুলো সাইলতাগুলো এত শক্ত দেখেন। ওরে বাবা গো, খাসির মাথা যেরকম সাইলতার সাইলতা এরকম পরিশ্রম আছে। এইরকম না করলে তো সাইলতার আচারটা টেস্ট হবে না, বুঝছেন? এই যে এইভাবে চেষ্টা হবে। জানি না কতক্ষণ পরে উদ্ধার হবো। বাই বাই। এই যে তেল লাগাইতেছি, তেল দিতে আছি খাঁটি সরিষার তেল। আরো লাগবে তেল, তেল আরো খুলে দিয়ে তেলটা সব পড়ি না, যেটা খোলে না। আদা আদা রসুন বাটা, এই কালার। রসুন তো এই কালার হয়েছে কি, রসুন বাটা পরিমাণ মতো মারি, এই রসুন বাটা আদা বাটা দিয়ে আগুন বেশি দেওয়া হইতো, নাহলে মশলা পোড়া যাইব। এই যে আদা রসুন তেজপাতা দিতেছি। কিছু গাছের তেজপাতা, আমার ছাদের উপরে গাছ আছে, এই গাছের তেজপাতা এই যে দেখি তো
চালতে চালতে পিছিয়ে চালতে আছে পড়বি পরিমাণ মতো লবণ লাগলে পরে এটা রস আগুন নিবিছে এই তো না আগুন আবার বেশি দিলে মশলা পোড়া যাবে আগুন বেশি দিলে মশলা পোড়া যাবে এই যে গুড় কাটতেছি এই যে গুড় দিয়ে এই যে গুড় চালতে রাখার জন্য গুড় কাটতেছি চালতে আচার গুড় দিলে আর বেশি মজা হয় গুড়ের আচারটা লাসা হয় চিনির আচারও দেওয়া যায় আমার কাছে গুড়েরটা বেশি মজা লাগে গুড়টা ভালো পড়ছে কেন থেকে এই যে টমেটো চাটনি দেখছেন আর চিনি লাগবে আর কি গুড় লাগবে বেশি গুড় দিলে আবার বেশি মিঠে হয়ে যাবে না আদিন হুম? আদিন আর একটু দিই আবার একটু টক মিষ্টি জাল জাল রাখবো প্রথমে একটু অল্প দিন পরে আর লাগলে আর দিন বেশি মিট হয়ে যাবো না একটু লাগে মিষ্টি না হলে আবার আমার ভালো লাগে না আমি টক বেশি খেতে পারি না এসে 8 দিন একা একটু থাকুক লাগলে আবার পরে দিয়ে ওমা পাতিল দৌড়ে কা লবণ মনে আর একটু লাগবে পরে দিও আমি হলুদ টুলুদ দিই না চালতে গাছের আমার হলুদ টুলুদ দিলে ভালো লাগে না নাড়তে হইব নাহলে আচার লাগে যাবে গালি দেন না থাক ভাই আয়ারই না দাঁড়া বন্ধ করি গোল যদি লাগে তাহলে আর একটু দিয়ে এখন একটু পাঁচফোড়ন দিই পরে আবার একটু পাঁচফোড়ন দিয়ে
মরিচের একটু গুঁড়া, পাঁচফোড়ন একটু এখন দিই, পরে আবার দিব, পরে আবার আর একটু দিব। উঠানোর আগে দিই, উঠানোর কতক্ষণ আগে আবার এগুলো দিব। এই যে রাখি দিছি, লাকড়ি চুলাতে জন্য সব কালো কালো লাগে, হাঁড়ি পাতিল সব কালো হয়ে গেছে। আমার হাত আরে মা, কি আগুন! লাকড়ি আসলে আগুনের তেজ বেশি। এটির ভিতরে নারিকেলের ভিতরে মাগো কেমন ছিলাম যে শক্ত, আউ মাগো, কষ্ট আছে খালি ছিলতে। নারিকেলের ভিতরে কাজ ঠিক আছে। কাজ করতে করতে গামাই গেছি। তোমার হারিলে তোমার কপাল একটে হবে। আই হারি কপি গেছে রে, ইন্না দিল্লা কথা আল্লাহ তো মাথার গাম ফাটালো হালাইলাম। পরিশ্রম ব্যর্থ, বিঠে গেল হাট পরিশ্রম বিঠে গেল আমার। না না করছে না, করছে করছে না, হাট আগে ভাঙিছে। তুই এত কষ্ট করতেছি, তুই নিয়ে এত কষ্ট করি, এত হাট পরিশ্রম করলাম, হাত পরিশ্রমটা কি উঠে গেল? এই পচেটাই খামু দরকার হলে। আমরা ছোটোবেলা কী করতাম জানো তাই না? আমরা এগুলোর ভিতরের অংশটা খাইতাম, এগুলো দিয়ে খেলা করতাম, অনেক সুন্দর। মানে ছোটোবেলা কত কিছু যে করতাম সেগুলো খুব মনে পড়ে, এগুলো দিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপরে এই নারিকেল ভিতরে যে এটা হয় না ফুল, এই ফুলটার জন্য ছোটোবেলা খাই দিয়ে কারাকারি শুরু করতাম। নারিকেলটা ছিলতে পাইতাম না, কিন্তু দিতে পারি, তখন পাইতাম না। আমার এটা কি ধর ধর দেখি তো মিষ্টি কিনা। বাবা কেমন খাই না, স্বাদ না কত বড় দেখেন, মিষ্টির ভিতরে স্বাদ নাই, মোটার দেখছো তার একটু। আমার দুইটা নারিকেল ছিলতে পারছেন? হ্যাঁ, আমি আগে পারতাম না, এখন কিন্তু পারি। দেখছো এখন সব পারি, একটা ছিলছি আর একটা ছিলতেছি। জানি না এটা ভালো কিনা খারাপ, তাও বুঝতেছি না। এই যে এটা মিষ্টি হইব ইনশাআল্লাহ। নারিকেল ছিলতেছি কষ্ট, গামাই গেছে আমারে। দেখছো পাচ্ছি, আল্লাহ জানে এটা কি ভালো না খারাপ, বুঝতেছি না আমি। কিন্তু আগে ভাঙি
দেখি না কাটা যায় না। ও আল্লাহ এটার ভিতরে হয়েছে দেখছেন বাবা, এটা কি মজা না মনে হয় এগুলো। মা গো, দেখেন কত বড়, কত বড়। খাই দেখেন। পানিগুলো কি মিষ্টি, দেখ বাপরে। এটা কিভাবে উঠে এই যে পাচ্ছি, তাই দেখো কত ও সেই সুন্দর মাশাআল্লাহ। নারিকেল গাছের একটা ফুল, নারিকেল গাছের ফুল ফুটেছে। নারিকেলের এটা কি বলে, কে জানি পোরকা। আমাদের গ্রামের বাসাটা নারিকেলের পোরকা বলে। দেখছেন মিষ্টি আছে। দেখছেন দেখছেন, দেখেন সবাই খাইতে কেমন। হ্যাঁ এটা খাইতে কেমন জানি না, ওটা তো নষ্ট গেছে। এটা নষ্ট না মানে স্বাদ নেই। দেন সেই স্বাদ, সেই একটু দেন, মজা। একটু দেন। মজা। সেই মজা, কতদিন পরে খাইছিস না। আমাদের রান্না বান্না শেষ, এখন শুধু হাতটা ঝাড়ু দিব, যাওয়ার পরে হাতটা দিয়ে আমরা চলে যাবো। দেখেন দাদা রান্না করতে টমাটি চাটনি করলাম, রসগোল্লারে লাল করলাম, সেলতের আচার করলাম। এই যে সেলতের আচার 3টা পদে করার জন্য সাদা আটলাম আসলে সব মোটামুটি করা শেষ, শুধু এখন সাদ ঝাড়ু দিয়ে ফাইনালি সাদটা ঝাড়ু দিই। তারপর আমরা চলে যাব। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মতন আপনারাও সাথ থাকবে, সাথে রান্নাবান্না করবেন, আর ছোটোখাটো জিনিস নিয়ে খুব মজা করবেন, তাই মন ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।